হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো ফারিয়াকে নিয়ে কিছু বলার আছে, কারণ তার সদ্য সদ্য নতুন বিয়ে হয়েছে এবং সে এবং তার হাজব্যান্ড এখন খুশি থাকার চেষ্টা করছে। না, খুশি তারা আছে, আমি বলছি না তারা অখুশি, তারা নিরানন্দ একদম নয়। তারা নতুন বিয়ে বা বিবাহিত দম্পতি হিসেবে তারা যথেষ্টই খুশি। সেটা তাদের কথাবার্তা ভিডিওর মারফত আমাদের সামনে চলে আসছে। কিন্তু পুরোপুরি যে 100% আনন্দ যেটা, সেটা তারা ঠিক উপভোগ করতে পারছে না। অর্থাৎ কোথায় কোথায় যেন একটু কাটার মতো বিধে রয়েছে। অর্থাৎ নিজেদের ফ্যামিলির মানে অভাবটা এরা অনুভব করছে। মানে ভাবছে এই যে এখন ওরা ভালো আছে, সেই ভালো থাকার পেছনে যদি তাদের ফ্যামিলি মেম্বার্সরাও থাকতো, তাহলে না জানি এই আনন্দটা কত ভাগ বেড়ে যেত। তো নতুন ফ্ল্যাট মানে ভাড়ার ফ্ল্যাট নিয়েছে এবং এটা ওদের দীর্ঘদিনের পরিকল্পনা। হ্যাঁ, এ তো স্বাভাবিক। যারা বলছো হট করে নিলে, হট করে করলে, বেরিয়ে এসে তারপর করলে, এটা যারা বলছে তারা পরিস্থিতিটা না বুঝে বলছে। কারণ যেখানে এরা নিজেরা নোটিশ দিয়ে রেজিস্ট্রি করা মানে তো উইদাউট নোটিশ হবে না। সেখানে নোটিশ দিয়ে ওয়েট করে অনেকটা সময়ের মধ্যে দিয়ে প্রসেসিংয়ের মধ্যে দিয়ে গেছে। তখন তো তারা এই ধরনের পরিকল্পনা করবে যে যদি আমাদের এই পরিস্থিতি উদয় হয় তাহলে আমরা কি করব, সেপারেটেড কিভাবে হব বা কোথায় গিয়ে আমরা থাকতে পারবো, যেখানে আমাদের নিজের লোক আমাদের বিপক্ষে। নিশ্চয়ই বাড়িতে এরকম পরিস্থিতির উদয় হয়েছিল, যেটা কিনা আমরা হয়তো পরবর্তীকালে জানবো, যে এরা নিজেদের পরিবারকে হয়তো বা বোঝাবার চেষ্টা করেছিল। এমন নয় না বুঝিয়ে বা বোঝাবার কথা ভাবার আগেই বাড়ি থেকে বেরিয়ে এসছে, না, আমার মনে হয় না। এরা নিজের মতো চেষ্টা করেছিল এবং এই চেষ্টাটা এখনকার নয়, অনেক আগের, অর্থাৎ অনেক দিন ধরেই চলছিল। কিন্তু এরা দেখলো কোনোভাবেই কোনো কিছু মেটবার নয়। অর্থাৎ না বাড়ির লোক এদের এক হতে দেবে বা এরা নিজেরা আলাদা থাকতে পারবে। কারণ ফারু নিজেই বলেছে যে সে অনেক সেপারেট থাকার চেষ্টা করেছে কিন্তু পারেনি। নিজের সঙ্গে নিজে লড়াই করে একরকম হেরে গেছে। অর্থাৎ নিজের ভালোবাসার মানুষকে পাশে রেখে তার সঙ্গে ঘর সংসার করাটা তার কাছে অনেক বেশি শ্রেয় মনে হয়েছে। তো সেই জায়গা থেকে এই ডিসিশন, এবং সেখানে অনুপম সঙ্গ দিয়েছে এবং সেও তার ভালোবাসার মানুষকে পাশে পেয়েছে, দুজনকে পাশে পেয়েছে এবং একসাথে পথ চলা শুরু হয়েছে। এবং এই যে শুরুটা, সেটা যে সুন্দরভাবেই হয়েছে নিজেদের মধ্যে, ফ্যামিলি নেই এখানে মনে করো, তো সেটা কিন্তু যে খুব ভাবনা চিন্তার মধ্যে দিয়ে হয়েছে, সেটা কিন্তু আমাদের প্রতিটা ভিডিওর মারফত সামনে চলে আসছে। দেখো, একটা জিনিস এখানে ক্লিয়ার, যে অনুপম অত্যন্ত চিন্তা ভাবনা করার ছেলে। মানে কোনো কাজ সে ভাবনা চিন্তা না করে করে না। অর্থাৎ এবং সে অত্যন্ত গোছানো ছেলে। অর্থাৎ একটা সংসারী ছেলে বলতে যে যা বোঝায়, সেই কোয়ালিটিটা তার মধ্যে আছে। আর সব থেকে বড় কথা, সংসার করতে গেলে একটা ছেলের যে বিশেষ গুণটা থাকা দরকার, সেটা হলো রোজগারের প্রবণতা। রোজগার করব, খাটবো, সেই টেন্ডেন্সিটা অনুপমের মধ্যে আছে, যেটা আমরা ফারিয়ার মুখ দিয়ে শুনলাম না, আমরা দেখিনি। কারণ অনুপম কোনো ব্লগার নয়, তার কোনো চ্যানেল নেই, তার কোনো প্রোপাগান্ডা নেই। কাজে যা কিছু শুনছি তাদের মুখ দিয়ে শুনছি। এবং এখানে ফারু এটাও বলেছে যে বেশ কিছুদিন যাবৎ অনুপম কোনো কাজ করছে না, যেহেতু তারা এখন নতুন সংসার গোছাচ্ছে, সেখানে নিজে একা হয়ে যাব। অর্থাৎ এখনও সেই সাবলীল ব্যাপারটা আসেনি, বুঝেছো? একটা সংসার গুছিয়ে নেওয়ার পর যে একটা সাবলীল ব্যাপারটা, রোজকার ছন্দ, সেটা এখনও আসেনি সংসারে। তো সেই জায়গাটা যতক্ষণ না আসছে, এই অনুপম কাজের জন্য বেরোতে পারছে না। অর্থাৎ বউকে একা রেখে যাওয়ার কথা ভাবতে পারছে না, যে সে যদি বেরিয়ে যায় তাহলে এই অচেনা পরিবেশে ফারু কি করে থাকবে। কারণ তার পাশে, তার কাছে তো কোনো নিজের লোকজন নেই। অর্থাৎ ওদের মনে এখন অচেনা ভয় কাজ করছে। তো ঠিক আছে, এটা সময় দিচ্ছে এবং আমার মনে হয় অনুপমের যথেষ্ট ব্যাংক ব্যালেন্স আছে, মারুরও আছে। তো তার জন্যই তো এইভাবে বাজার হাট, ফ্ল্যাট ভাড়া নেওয়া বলো, তারপরে কেনাকাটি বলো, এগুলো করতে পারছে। হ্যাঁ, টিভি আর এসি নিয়ে যে কন্ট্রোভার্সিটা হচ্ছিল, সেটা আমার দেখে সত্যি প্রচণ্ড হাসি পাচ্ছিল। একটা টিভি আর এসি নিয়ে মানুষের এত ভাবনা চিন্তা। যাই হোক, সেটা তো ক্লিয়ার করে দিয়েছে। সেটাকে নিয়ে এখন আমার ভিডিওতে বলা মানে ভিডিও বাড়ানো ছাড়া কিছু নয়। সবই অনুপমের বাড়ির, অনুপমের নিজের কেনা জিনিস, যেটা কিনা অনুপমের ঘরেই অনুপম রাখতো। এবং সে মানে বাড়ির অজান্তে অন্য মানে বাহানা দিয়ে টিভি ফ্রিজ নিয়ে এসছে, যে টিভিটা খারাপ আর এসিটা, ফ্রিজ নয়, সরি, ফ্রিজ অবশ্যই নয়, ফ্রিজ মনে হয় ওরা কিনতে তো হবেই। বাজার হাট করতে শুরু করলেই তার আগে নিশ্চয়ই ফ্রিজ কিনবে, কারণ ফ্রিজ ছাড়া আজকালকার দিনে চলে না। ওটা কিন্তু তোমার আরামের জিনিস না, ওটা প্রয়োজনীয় জিনিস। তো সেখান থেকে এসির কথা, তো এসিটা দোকানে লাগাবে এই অজুহাতে বাড়ি থেকে খুঁজেছিল। এবং আপাতত সে তার বউয়ের কথা ভেবে এসিটা নিয়ে এসেছে, কারণ ফারিয়া এসি ছাড়া থাকতে পারে না, কারণ তার বাড়িতেও এসি আছে। এবং ফারিয়া নিজের মার কথা ভেবেই সম্ভবত এসিটা রেখে এসছে, বা তার খোলার কিছু অসুবিধা থাকলেও থাকতে পারে। কারণ এখানে ফারিয়া তো ইলেকট্রিশিয়ান নয়, তার নিজের দোকানও নেই। কাজে অজুহাত দেখাতে গেলে একটা কিন্তু সলিড কারণ দেখাতে হয়, যেটা অনুপমের কাছে ছিল। তো সেই জায়গা থেকে অনুপম এই ব্যাপারগুলো নিজেই প্ল্যান করেছে এবং সে দায়িত্বশীল স্বামীর পরিচয় দিয়েছে। ঠিক আছে, প্রেমিক বলো, স্বামী বলো, বয়ফ্রেন্ড বলো, বন্ধু বলো, সব গুণই অনুপমের মধ্যে আমি দেখতে পাচ্ছি। কারণ আমি এখন অবধি অনুপমের মধ্যে কোনো খারাপ গুণ দেখতে পারিনি। কারণ সে প্রচণ্ড প্রোটেক্টিভ, প্রচণ্ড কেয়ারিং, প্রচণ্ড খাটিয়ে
এবং আমার তো মনে হলো সে অত্যন্ত তার বউকে ভালোবাসে এবং প্রায়োরিটিতে রাখে। তো এইরকম স্বামী কে না চাইবে? সেখানে কাস্ট ম্যাটার করার কথাই নয়, তাই না? তো দুটো মানুষকে পছন্দ করবে, তার মধ্যে ধর্ম আসে কোথা থেকে, তাই না? জন্মর সময় আমরা ধর্ম জানি না, যখন মানে জন্মাই, হ্যাঁ, সেই ধর্মের ব্যাপারটা আমাদের জন্মের সঙ্গে সঙ্গে আমাদের জীবনে প্রবেশ করে, তাই না? তো আমরা এইভাবে অনেকভাবেই এই উদাহরণগুলো সাজাতে পারি। কারণ জন্মের সময় অনেক শিশুই অনাথ হয়ে যায়, তখন তার বাবা মা হারা অবস্থায় তারা অনেকেই অনাথ আশ্রমে বড় হয়। সেক্ষেত্রে অ্যাক্সিডেন্টের কথা বলছি, এটা আমি কোনো স্বাভাবিক ঘটনায় এটা ঘটে না। তো তখন অনেকেই এরকম অনাথ আশ্রম থেকে বহু শিশুকে অ্যাডাপ্ট করে। তো সেক্ষেত্রে তখন যে ধর্মের মানুষ যে শিশুকেই অ্যাডাপ্ট করুক না কেন, সেই শিশুটি সেই ধর্মেই ধর্মান্তরিত হয়ে যায় অটোমেটিক্যালি। কাজে সে জন্মানোর সময় কী ধর্ম ছিল তাতে কিছু এসে যায় না, আর সে সেই ধর্ম সম্বন্ধে সেই শিশুটা অবগতও থাকে না। তাকে জানানোর জন্য তার পরিবারকে তার পাশে থাকতে হয়। কাজে যখন পরিবারই তার পাশে থাকে না, তখন সেই শিশুটি কী হয়ে যায়, যে ধর্মে মানে তার যদি কেউ তাকে অ্যাডাপ্ট করে, তো সেই ধর্ম সে অবলম্বন করে। কারণ আমরা ধর্ম ভীরু মানুষ প্রত্যেক কি হিন্দু কি মুসলিম কি খ্রিস্টান বৌদ্ধ সবই, সব ধর্মেই মানুষ কিন্তু ধর্মভীরু, অর্থাৎ নিজের ধর্মকে সবাই ভয় পায়, সবাই শ্রদ্ধা করে এবং সবাই সম্মান করে। তো সেই জায়গা থেকে তখন ধর্মের মানে ভাগাভাগি হয়, ঠিক আছে? তো সেই জন্যই বলছি, ভালোবাসার কাছে ধর্ম হার মেরে যায়। সেখানে পরিবাররাও হয়তো একসময় এদেরকে মেনে নেবে, কারণ মানতে বাধ্য আমার মনে হয়, কারণ এইরকম সুন্দর একটা কাপলকে আলাদা করতে হয়তো কারোর ইচ্ছা করবে না। হ্যাঁ, তো দেখা যাক ভবিষ্যতেই আমাদের সামনে আসবে, সেগুলো নিয়ে আমাদের এত চিন্তাভাবনার হয়তো প্রয়োজন নেই। কারণ যেখানে অনুপমের মতো ছেলে রয়েছে, ফারুর মতো মেয়ে রয়েছে, সেখানে এরা যে দৃঢ় প্রতিজ্ঞ একসাথে থাকতে, আপাতত সেটা পরিষ্কার, ঠিক আছে? হ্যাঁ, ঘর সুন্দর সাজাচ্ছে, কিচেনটাও সুন্দর, ফ্ল্যাটটাও সুন্দর, 2 রুম একটা ফ্ল্যাট, ব্যালকানি আছে দেখলাম, টিভি এসি তো লাগানো হয়ে গেছে, খাট কেনা হয়ে গেছে, সঙ্গে কিছু ইউটেন্সিলস, গ্যাস সবই গোছানো। এইবার দরকার যেটা, সেটা ফ্রিজ। আগামী দিনগুলোতে নিশ্চয়ই সামনে আসবে এবং এদের সুন্দর সংসার করতে দেখবো। চ্যানেলটাও কিন্তু গ্রো হবে, এটা কিন্তু তোমরা দেখতে পাবে। এই চ্যানেলটা আমার মনে হচ্ছে বেশ বড় চ্যানেল হবে, কারণ এদের দেখতে এখন লোক ভালোবাসছে এবং ভিউজও সেই টাইপের হচ্ছে। অর্থাৎ এই যে নতুন বিয়ে করে একটা কম বয়সী কাপল সংসার করছে, স্ট্রাগল করছে, এই ধরনের লাইফ কিন্তু অনেকেই দেখতে চায়। এখন যারা কম বয়সী আছে তারা দেখে আনন্দ পায়, রোমাঞ্চ অনুভব করে। যারা একটু মিডল এজ, যারা এই ধরনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছে, তারা সেই মেমোরিটাকে রিকল করে। আর যারা প্রবীণ, তারা ভাবে যে দেখি মেয়েগুলো বা বাচ্চাটা ছেলেটা কীভাবে ভালো থাকে, মানে সবারই কিউরিওসিটি থাকে, তাই না? তো এরকমই তো, নতুন সংসার করতে দেখলে কাদের না ভালো লাগে? তো সেই রকম এই চ্যানেলের ভবিষ্যৎ কিন্তু উজ্জ্বল, এটা কিন্তু তোমরা মেনে নিও। এই চ্যানেল কিন্তু এইভাবে চলতে থাকলে বড় হবে এবং খুব তাড়াতাড়ি গ্রো করবে। আর ফারিয়ার মধ্যে এবং অনুপমের মধ্যেও এক্স্যাক্টলি সেম গুণ রয়েছে। চ্যানেলের পেছনে এদের খাটার প্রবৃত্তি রয়েছে। প্লাস অনুপম তো নিজের কাজে খুব শিগগিরই জয়েন করবে, তখন দেখবে অনেক রকমের ভ্যারাইটি, অনেক রকমের কন্টেন্ট এরা শেয়ার করবে, ঘুরতে বেড়াতে যাওয়া আর নিজেদের লাইফস্টাইল। হ্যাঁ, দারুণ ব্যাপার, আমার মনে হচ্ছে দারুণ ব্যাপার। জিনিসটা খুবই প্রফিটেবল হবে ওদের কাছে, আমার মনে হচ্ছে ওদের সংসারটাও সুন্দর হবে যদি ওরা পুরোটা মানে কি বলবো, সততার সঙ্গে চলতে পারে। আমি সেটা বলছি, সততার সঙ্গে। কারণ আমি মনে করি সৎ ব্যক্তিদের সঙ্গে কোনো সময় অন্যায় হয় না, যা হবে ভালোই হবে। কারণ ভালোর জন্যই তো ওরা ভালো থাকবে বলেই তো এই ডিসিশনটা নিয়েছে এবং সেটা আইন মেনেই এগিয়েছে। আইন যেখানে প্রতিবন্ধকতার সৃষ্টি করছে না, সেখানে ধর্ম কেন করবে? এই কেনর উত্তর অনেক বড়, অনেক তার্কিক বিষয়। তো এক একজনের কাছে এক একটা যুক্তি। যেমন অনেকের যে প্রসঙ্গটা, শাখা সিঁদুরের প্রসঙ্গটা, সেটা যে ওদের সামনে পড়েনি তা নয়। আজকে ব্লগিংয়ে তো দেখলাম, গতকালকের ব্লগিংয়ে ওরা দেখেছে এবং সেটা নিয়েও একটা আলাদা ভিডিওর মাধ্যমে বলবে শুনলাম। দেখা যাক আমাদের বা আমি যে ধরনের চিন্তাভাবনা পোষণ করি, বা আমি যেরকম বলেছি যে ধর্মের জায়গায়, মানুষের জায়গায়। এইবার কেউ যদি নিজের ধর্মকে নিজের সঙ্গে রাখতে চায়, সেখানে তার পার্টনারের কোনো রকম অব্লিগেশন করা উচিত নয় আমার মনে হয়। আর সেক্ষেত্রে আমার অনুপমকে কোনোভাবেই জোর করব বা আমার ধর্মকে তোমার মানতেই হবে, এই জিনিসটা আমার মনে হয় না আছে। এইবার দেখা যাক, ওরা অনেকেই বলছে যে এটা আপাতত ওরা উৎস রেখেছে, অর্থাৎ আমার মতে যে হিন্দুর মতো থাকো, মুসলিমের মতো থাকো, অর্থাৎ বিয়ে করেছো এটাই অনেক, সেখানে শাখা সিঁদুর পড়তেই হবে, তাতে কি যায় আসে? তো এটা আমার মত। এইবার যদি কেউ নিজে থেকে বলো, সেটা তার ইচ্ছা। এখন এরা যদি ভেবে থাকে যে এখন আপাতত রেজিস্ট্রি ম্যারেজ করে রয়েছি তো ওইভাবে থাকি, যদি বাড়ি থেকে কখনো মেনে নেয়, তাহলে আনুষ্ঠানিক বিয়ে হবে তখন হয়তো এই ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়েই ওইসব আঙ্গিক জিনিস ধারণ করবে, হতে পারে, তাই না? তো সেটা হয়তো হতে পারে। যাই হোক, এটার জন্য আমাদের ওয়েট করতে হবে, অর্থাৎ ওরা কি বলছে, ওদের কাছে ওদের যুক্তিটা কি, সেটা আগে আমাদের শুনতে হবে, দেন আমরা সেই জিনিসটাকে নিয়ে কথা বলতে পারি। এগুলো আমরা যেগুলো বলছি সেগুলো সমস্তই একটা অনুমান ভিত্তিক আলোচনা, এগুলো আমরা কারোর উপর চাপিয়ে দিতে পারি না। সেটা তাদের ইচ্ছা, তারা কি করবে। তারা দুটো মানুষ হচ্ছে স্বাধীন মানুষ, তারা যখন বিয়ের ডিসিশনটা নিজেরা নিয়েছে এবং বিয়ের পরবর্তী যা কিছু হবে সেই সমস্ত ডিসিশন তারা নিজেরাই নেবে।
সব কিছু আমরা বলবো, আমাদের কথা শুনে চলবে, এরকমটা কিন্তু ভাবা উচিত নয়। যাই হোক, আগামী দিনগুলোতে সব জিনিসগুলোই আমার মনে হয় এরা দুজনেই আমাদের সামনে নিয়ে আসবে, কারণ সমস্ত ভিডিও করেছে দেখতে পেলাম। তো গতকালকের ভিডিওতে ফারু একটা ভিডিও ক্লিপ শেয়ার করেছে, যেদিন সে তার বাড়ি ছাড়ছিল, অর্থাৎ মা ছিলেন না বাড়িতে, কাজে বেরিয়েছিলেন, তখন ফারু বেরিয়ে আসছিল এবং তার প্রচণ্ড কষ্ট হচ্ছিল, কাঁদছিল, মায়ের নাইটি না জামা কাপড় নিয়ে খুব কাঁদছিল, মানে মাকে ছেড়ে যাচ্ছি, অর্থাৎ কবে আবার মার কাছে আসতে পারবো, মাকে মা বলে ডাকতে পারবো, মা তাকে জড়িয়ে ধরবে, এই সমস্ত ছোট থেকে বড় হওয়ার প্রতিটা ওদের যে লড়াই, সমস্ত জিনিস হয়তো তার মনে পড়ছিল। হয়তো সে চলে যাওয়ার পর তার মাকে কত কথার সম্মুখীন হতে হবে সেগুলো ভেবে তার কষ্ট হচ্ছিল, যে মার কতটা কষ্ট হবে, কারণ ফারুক কিন্তু জানে তার মা কিন্তু অনেক সময় অসুস্থ হয়ে পড়ে, শরীর ভালো থাকে না। তারপর এই ঘটনা ঘটলে না জানি তার উপর দিয়ে কী বিপর্যয় যাবে মানসিকভাবে, শারীরিকভাবে, সেইটা ভেবে হয়তো তার সমস্ত শরীর দিয়ে কান্না বেরিয়ে আসছিল, এবং সে সেগুলো ভিডিও মারফত রেকর্ড করে রেখেছে। তা অনেকে বলছে এগুলো আবার কেউ রেকর্ড করে নাকি? না, করে না, করার কথাও নয়, কিন্তু হয়তো ফারুর মনে হয়েছে যে এই রেকর্ডিংয়ের মাধ্যমে যেহেতু মাকে সে বলেও কোনোদিন বোঝাতে পারবে না, মাকে হয়তো সে বিশ্বাসই করাতে পারবে না যে সে বাড়ি থেকে বেরিয়েছিল কতটা কষ্ট পেয়ে, সেইটা বোঝানোর জন্যই হয়তো এই ডিসিশনটা। হয়তো প্রতিটা ক্ষণ, প্রতিটা সময় ও এইভাবে রেকর্ডিং করে রাখতে চেয়েছিল, যে একটা সময় ভবিষ্যতে যখন ওদের কোনো সমস্যাই থাকবে না, হয়তো একটা বিশাল জায়গায় এরা উঠে যাবে, হ্যাঁ, মানে হয়তো চ্যানেলটার মাধ্যমে বা এদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এরা যখন এমন একটা লাইফস্টাইলে পৌঁছবে, সেখানে গিয়ে তখন তাদের এই সমস্ত ভিডিও দেখে তারা পূর্বের সময়টাকে মনে করতে পারবে, যে কতটা স্ট্রাগল, কতটা কষ্টের মধ্য দিয়ে তারা চলেছিল। বয়স তো কম, তো সেই জন্যই বলছি স্ট্রাগলটা খুব অল্প বয়স থেকে করেছে, তো কাজে এদের সামনে কিন্তু অনেকটাই উন্নত বা উন্নতির সম্ভাবনা রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমার জানি কেন মনে হচ্ছে এরা এমন একটা জায়গায় পৌঁছবে যেখান থেকে আজকের এই ডিসিশনটা ওদের বিফলে যাবে না মনে হচ্ছে। যাই হোক, আমি তো বলবো যে এদের গার্জিয়ানরাও আস্তে আস্তে নিজেরা ঠিক হয়ে যান এবং চেষ্টা করুন এই বাচ্চাগুলোকে, বাচ্চা ছেলে মেয়ে দুটোকে, বাচ্চাই এরা আমাদের কাছে, মাফ করে দিতে এবং ভালোবেসে নিজের করে নিতে। আশা করি এতে এরাও ভালো থাকবে, এদের লড়াইয়ে এদের পাশে থাকুন, আমি এটুকু বলবো। বাবা মা যদি ছেলে মেয়ের পাশে না থাকে তাহলে কারা থাকবে, তাই না? বাইরের লোক থাকবে না, আমরা অনেক দূরের লোক, তবুও আমরা বলছি আমাদের মতো কিছু মানুষ চাইছে এরা ভালো থাকুক। এতগুলো মানুষের চাওয়া তো বিফলে যেতে পারে না, কাজে আপনাদেরও কিন্তু এখন এদের সমর্থনেই এদের পাশে থাকা উচিত, এবং দেখুন চেষ্টা করে এদেরকে আবার নিজের করে নিতে পারেন নাকি। তো এটুকুই বার্তা আমারও ওদের গার্ডিয়ানদের কাছে। জানি না আমার বার্তা পৌঁছবে কিনা, কিন্তু আমি চাই এরা ভালো থাকুক, ভালো হোক, জীবনে উন্নতি হোক, কারণ খারাপ চাওয়ার আগে ভালো চাইতে কিন্তু ভীষণই ভালো লাগে, তাই না? কাউকে ব্যঙ্গ করব, কারোর বিরুদ্ধে সন্দেহ পোষণ করব, তার থেকে ভাই যেটুকু দেখি তার মধ্যে ভালোটা খোঁজার মধ্যে কিন্তু অনেক বেশি আনন্দ, আর কারোর ভালো চাইলে যে কি প্রশান্তি পাওয়া যায় সেটা আর তোমাদের কি বলবো। যাই হোক, ভিডিওটা এখানে শেষ করব, এবং হ্যাঁ, আমি কিন্তু এই ফারুকের ভিডিও ফলো করি, অনেকদিন ধরে করি, যবে থেকে ম্যান্ডিকে ফলো করি তবে থেকেই করি, কিন্তু এখন তো আরও বেশি করে করি, সেইটা বললাম। আমি ম্যান্ডিকে দেখতে ভুলে যাই, কিন্তু ফারুকে দেখতে 1 সেকেন্ডের জন্য আমার দেরি হয় না, নোটিফিকেশান আসা মাত্র আমি ভিডিও অন করি, কারণ দেখতে ভালো লাগছে, তাই না? তো হ্যাঁ, অনুপমকেও খুব ভালো লাগছে, দুজনকে মানিয়েছে ভালো। ভিডিওটা এখানে শেষ করবো। তো আমাকে যারা দেখো, আমিও চাইবো এই চ্যানেলটাকে তোমরা ফলো করো, কারণ ভালো লাগবে তোমাদের। এত কিছু ঝামেলা, ঝঞ্ঝাট, ডিভোর্স, কাস্টাডি কেস, কন্ট্রোভার্সির মধ্যিখানে এই চ্যানেলটাকে দেখলে হয়তো তোমাদের এখন একটু হলেও রিফ্রেশিং লাগবে, একটু পজিটিভ ভাইব পাবে, তাই না? তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। এখনকার জন্য এইটুকু। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। টাটা, বাই।